শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি আজকে একটা বানাতে যাচ্ছি মিষ্টি আইটেম। কি দিয়ে বানাচ্ছি? না, ব্রেড দিয়ে বানাচ্ছি। আমি নিয়েছি 10 পিস ব্রেড, একটা ছোট দুধ, 10 টাকা দামের দুটো আমুল দুধের প্যাকেট, দুটো ছোট এলাচ, 1 কাপ চিনি, একটু ময়দা গুঁড়ো, একটু কাজু আর পেস্তা আমি স্ক্র্যাপারে স্ম্যাশ করে রেখেছি, আর কটা কিশমিশ। এই দিয়ে আমি বানাচ্ছি। এবার কিভাবে বানাচ্ছি সেইটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন জাল হতে বসিয়ে দিলাম। দুধটা ফুটবে, ফুটলে পরে আমি এই গুঁড়ো দুধটা, ছোট এলাচটা আমি এর মধ্যে মেশাবো, ক্ষীরের মধ্যে। দিয়ে দিচ্ছি। এবারে দুধটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। দিয়ে দুধটাকে ভালো করে নাড়াবো, নাড়িয়ে দুধটাকে পুরো গুলিয়ে দেবো যাতে কোনো রকম লাম্পস না থাকে। এলাচ দানা কত, দুটো এলাচ দানা গুঁড়ো করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম ক্ষীরের মধ্যে। ক্ষীরটা যেন ভালো একটা ফ্লেভার আসে আর জন্য ক্ষীরটা দিয়ে দিচ্ছি। এই 1 চামচ, এই 1 চামচ, 2 চামচ, 2 চামচই হয়ে যাবে। ক্ষীরটাকে আমি আস্তে আস্তে করে ক্ষীরটাকে জাল দিয়ে একদম পুরো সুন্দর একটা ক্ষীর বানিয়ে নেব। এই মিষ্টিটা দেখো, যদি ভালো লাগে, পছন্দ হয়, তাহলে তোমরা নিজেরা একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে মিষ্টিটা কেমন হয়েছে। দেখতে থাকো আমি মিষ্টিটা কিভাবে তৈরি। ব্রেড গুলোর ধার গুলো আমি একদম সরু করে কেটে নিচ্ছি, 4টে ধার এইভাবে কেটে নিচ্ছি। আর ওদিকে আমার ক্ষীরটা হচ্ছে, খুব আস্তে আস্তে করে কাটছি। এইভাবে দুটো পিস করলাম, তারপর আবার এই দুটোকে ধরে এইভাবে পিস করলাম। এই ছোট ছোট করে পিস করে নিলাম। এই আবার এটা করছি, আরেকটা করে দেখাচ্ছি তোমাদের। এই যে, আর এদিকে প্রায় ক্ষীরটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু এই যে স্ম্যাশ করে রেখেছি কাজু পেস্তা, এই একটু কাজু পেস্তার স্ম্যাশ একটু ছড়িয়ে দেবো ক্ষীরটার মধ্যে। বাকিটা আমি গার্নিশিং করবো যখন। গার্নিশিং এর ছোট ছোট করে পিস করা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে ক্ষীরটা লাগিয়ে লাগিয়ে করবো। আর এই দেখো, ক্ষীরটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করছি দেখো, এবার আমি এখানে একটা ডিশ বসিয়ে দিলাম, দিয়ে এই 1 পিস ব্রেড নিলাম, নিয়ে এর মধ্যে একটু ক্ষীরটা একটু হালকা করে লাগিয়ে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চেপে এই দিয়ে দিলাম। আর 1 পিস দেখাচ্ছি তোমাদেরকে। এই আর একটা করলাম।
হয়ে গেল দুটো, বাকিগুলো সব করে নিয়ে আমি ব্যাটার করে নিয়েছি। এই ব্যাটারটার মধ্যে আমি বেশি তেল দেবো না, অল্প অল্প তেল দিয়েই আমি ভাজবো, একটু ফ্রাই করে নেবো। আমি অল্প তেলে বসিয়ে এটাকে ফ্রাই করে নেব মিষ্টি আইটেমটাকে। আরো কটা বানিয়ে নিলাম। এবার দেখো আমি কি করছি, এইভাবে ধরে এই একটু ব্যাটারে চুবিয়ে হালকা করে চুবিয়ে এই তেলের মধ্যে বসিয়ে দেব। গ্যাসটাকে আমি লো টু মিডিয়ামে রেখে করব, যাতে পুড়ে না যায় জিনিসটা। হ্যাঁ, এইভাবে আমি এবার আমি এগুলোকে মিষ্টিগুলোকে হালকা হালকা করে উল্টে দেব, হালকা হালকা করে মিষ্টিগুলো উল্টে দেব। পুরো লো টু মিডিয়ামে রেখেই করতে হবে, তাহলে বেকটা ভালো ভাজা হয়ে যাবে। আমি যে মিষ্টি কটা ভেজেছি আমি তুলে নিলাম। পুরো তেলটা ভালো করে ঝরিয়ে নেব, এতে না বেশি তেল থাকবে, এতে আর একটু তেল থাকবে না। ফ্রাইং প্যানটা, এবার আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি যেটা নিয়েছিলাম। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল, 1 কাপ জল দিয়ে দিলাম। আর একটু চিনিটাকে আমি খুঁটি দিয়ে নাড়িয়ে গুলিয়ে দিচ্ছি জলের সাথে। একটু শিরাটা ফুটতে দেব। এটা বেশি আঠালো শিরা হবে না, খুব পাতলা শিরা হবে। এবার আমি যে দুটো এলাচ দানা ফাটিয়ে আমি নিয়ে নিয়েছিলাম, ক্ষীরের মধ্যে দিয়েছিলাম, তো সেই এলাচের খোসা দুটো আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দেবো, কারণ রসটাতে ওই খোসা থেকে একটা সেন্ট আসবে। আমি এটা ফুটে গেলে পরে আমার খোসাটা তুলে ফেলবো। এলাচের একটা ভালো সেন্ট আসবে। রসটা একটু ফুটবে, রসটা গাঢ় হবে না, গাঢ় হলে এটা ইয়ে হয়ে যাবে। জাস্ট রসটা মানে হালকা একটার মতো হবে, তখনই আমি এগুলো আস্তে আস্তে আমি রসের মধ্যে ডুবিয়ে দিয়ে একটু ফুটাবো, লো টু মিডিয়াম আঁচে রেখে ফোটাবো। দেখো আছে।
জাল হয়ে গেছে আমার রসটা। এবারে আমি আস্তে আস্তে, হ্যাঁ একটা হয়ে গেছে, এবার আমি আঁচটাকে লো টু মিডিয়াম করে দেব। দিয়ে এবার আমি এগুলো, এই মিষ্টি আইটেমটা ব্রেডের, এটা আমি রসের মধ্যে দিয়ে দেব। রসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। যে কটা মিষ্টি আইটেম আমার হয়েছে, 10 পিস ব্রেড ছিল, 10 পিস ব্রেড থেকে আমি এই মিষ্টি কটা করে নিলাম। এবার আমি একটু হালকা হালকা করে উল্টে পাল্টে দেব, উল্টে পাল্টে দেব যাতে সব দিকে মিষ্টিটা ছড়িয়ে যায়। একটা মিষ্টি আমার পড়ে গেছিল, আমি ওটা তুলে আবার এতে রসে দিয়ে দিলাম, দিয়ে দিলাম রসে। একটু লো টু মিডিয়ামে এটা জাস্ট একটু হতে থাকুক, তারপর আমি একটা নামিয়ে দেবো। আমি উল্টে দিয়েছি। এবার আমি একটা একটা করে মিষ্টি তুলে নিচ্ছি, নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। দেখো এই মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খুব সফট হয়েছে। সাজিয়ে ফেললাম প্লেটে মিষ্টিটাকে। এইভাবে এই মিষ্টিটা যদি পছন্দ হয়ে থাকে তোমাদের, তাহলে তোমরা এই রেসিপিটা বানিয়ে খাও আর আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা কোথা থেকে দেখছো সেটা আমাকে কমেন্ট করে জানিও, কে কোথা থেকে দেখছো। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে ফলো করে রেখো। দেখো আমার মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই রসটুকু এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, চিনির রসটুকু দিয়ে দিচ্ছি এর মধ্যে ছড়িয়ে। এবার একটু ডেকোরেশন করে দিচ্ছি আমি। এই যে কাজু আর পেস্তাটাকে আমি ডাস্ট করে রেখেছিলাম, এইটা ছড়িয়ে দিচ্ছি এর উপর দিয়ে।
এবার আমি এর উপরে একটা করে কিশমিশ সাজিয়ে দিচ্ছি, ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। দেখো আমার মিষ্টি রেডি।